হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকের আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হচ্ছে চটজলদি একটা নতুন রেসিপি। দেখে নাও, প্রথমেই তেল দেওয়া হয়েছে কড়াইয়ে, সেখানে কিছু পটল দেওয়া হলো, দিয়ে এবার পটলগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়া হবে। তো আজকের আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা খুবই সুন্দর একটা লোভনীয় রেসিপি, যেটা খুব চটজলদি হয়ে যাবে। তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তো অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানিও যে কে কে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করছো। তো এর যে টেস্টটা হয়েছিল, যেটা খুবই সুন্দর খেতে হয়েছিল। আজকের রেসিপির নাম হচ্ছে পটল পোস্ত। এখানে দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা রেডি করে রাখা হয়েছে। তো পটলগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, দেখে নাও। এবার আমরা পটলগুলোকে নামিয়ে নেবো একটা একটা করে। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমরা কত দূর থেকে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো তেলের মধ্যে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। কালো জিরে ফোড়নের ওপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচানো। তো আজকের যে রেসিপিটা মা রান্না করেছে, এই রেসিপিটা দিয়ে মোটামুটি এক থালা ভাত তো খাওয়া হয়েই যাবে। কারণ তোমরা এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করো, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি এই পটল পোস্ত, যেটা খুবই সুন্দরভাবে চটজলদি তাড়াতাড়ি রান্না করে নিতে পারবে তোমরা। তো তার উপর দেখো পটল যেটা ভাজা ছিল সেটা দিয়ে দেয়া হলো, দিয়ে এবার মিক্সড করে নেওয়া হচ্ছে একটুখানি পেঁয়াজ কুচানো আর পটলটাকে তেলের সাথে। তারপরে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার পুরোটাকে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এরপর দেখো, আমি মাকে বলছিলাম যে দেখো তোমাকে একটু ভিডিওতে দেখাই, আমার মা এতদিন এত ভালো ভালো রান্না করে আপনাদেরকে দেখাচ্ছে। তো মাকে বললাম একটুখানি হাই করে দাও, তো মা হাসছে লজ্জায়। তো তারপর দেখো পটলের ওপর হচ্ছে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা যেটা ছিল সেটা ঢেলে দেওয়া হলো। এখনই দেখো যে পটলের যে কালারটা, তরকারির যে কালারটা কত সুন্দর লাগছে। তো এর ওপরে একটুখানি চিনি দিয়ে দিতে হবে, যেহেতু পোস্ত দেওয়া হচ্ছে, অল্প একটু চিনি দিলে টেস্টটা অন্যরকমই আসে। দেখো অল্প করে চিনি দেওয়া হয়ে গেছে। তো এর সাথে অল্প দুটো ধনে পাতা ছিল, ধনে পাতা কুচানো দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখা হলো লো ফ্লেমে। দেখো আমাদের পুরো পটলে পোস্ত যেটা আছে সেটা মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা এই পটল পোস্তটাকে নামিয়ে নেবো। এটা আরও নামিয়ে নেওয়ার পর বসে যাবে। তো এবার আমরা এটাকে নামিয়ে নেবো কড়া থেকে। দেখে নাও কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা, আর কালারটা কত সুন্দর এসছে পটল পোস্তে। এটা দিয়ে তোমরা বাড়িতে ট্রাই করে ভাতের সাথে ট্রাই করতে পারো। দেখো পটলটা গ্রেভিটা কত সুন্দর এখানে মাখা মাখা হয়ে গেছে। তো আমি বসে পড়েছি আমার লাঞ্চ নিয়ে। এখানে পটল পোস্ত আছে, আর বড়ি দিয়ে উচ্ছে আলু দিয়ে একটা ঝাল হয়েছিল, আর মাকে বলেছিলাম একটা পোচ করে দিতে ডিমের, তো কত সুন্দরভাবে একটা পোচ করে দিয়েছে। এর সাথে রয়েছে আমাদের আমের চাটনি, যেটা আমাদের রোজই হচ্ছে এখন, আর ডাল করেছিল ঝিঙে দিয়ে। তো আজকের এটাই আমার লাঞ্চ। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পরের একটা ভিডিওতে। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও।